ব্যক্তির বাচ্চা হেফাজতের আলেমদের আলো নিভায়ে গুলি করে মারার মূল নায়ক এই ব্যক্তির বাচ্চা আল্লামা সাঈদীর রায়ের পরে ৩০০ মানুষকে গুলি করার মূল নায়ক এই ব্যক্তির বাচ্চা। তাহলে আমার নবী ছোট মানুষ সবে মাত্র পৃথিবীর মুখ দেখেছেন, আমিনার ঘরে এসেছেন। আমিনা বর্ণনা করেছেন, জাতি শোনো, যখন নবী ঘরে এসেছেন আমি লক্ষ্য করেছি আমার ঘরে কোনো সাপ ছিল না। ঘরের ভিতরে শুনে আকাশে কয়েকটা তারা তারা উঠতো, কখন সব ঘরে শুয়ে শুয়ে দেখতাম। এমন একটা ঘরে রহমান নবী আসলেন, সেই নবীর ঘরে কোনো সাপ ছিল না, সেই নবীর ঘরে কোনো সামিয়ানা ছিল না। এমন একটা ঘরে নবী আসলেন, নবী যেদিন জন্ম দিলেন সেই সময় তারা নয় সংবাদ চলছে নবী দুনিয়ার মুখ দেখেছেন। নবীর ঘরের পাশে ছিল নবীর বিবি আম্মা উম্মে হানি। উম্মে হানি সংবাদ পেল আল্লাহ নবী আব্দুল্লাহর বেটা একটা দুনিয়ার মুখ দেখেছে। সকালবেলা উম্মে হানি চলে আসলেন আমিনার ঘরে, এসে দেখে নবীজি শুয়ে আছেন, ছোট্ট নবীর মুখটা বিড়বিড় করে নড়তেছে। অনেক বক্তাকে মেরে হাসপাতালে পাঠানো হয়েছে, অনেক বক্তাকে মেরে অপমান করে রক্তাক্ত করে গাড়িতে তুলে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই এলাকায় কথা বলেন ঠিক না ঠিক? সেই সময় কি এখন আর আছে? জোরে বলেন, সেই সময় কি এখন আর আছে? এই সময়টা পরিবর্তন কে করে দিলে? আরেকটু জোরে বলুন তো, কে করে দিলেন? যে আল্লাহ এই সুন্দর পরিবেশ তৈরি করেছেন সেই আল্লাহর শুকরিয়া করার দরকার আছে না নাই? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আব্দুল ভাইয়ের আগমন। আল্লাহ দিয়ে কি আলহামদুলিল্লাহ সম্মানিত আলহামদুলিল্লাহ সবাই বসেন ভাই। আলহামদুলিল্লাহ কি হাসি উত্তর ভাবে একটা প্রথমে হাত দিয়ে স্বাগত জানাচ্ছে, আমরা বলবো না। আর এই 5 মাস আগে আরে কত কষ্ট করে নিয়ে লাগছে, বলবার ঠিক কিনা? আজকে সেই কালেন্ডার তাকে দেখো, বীর মুজাহিদ আজকে মঞ্চে বসে আছে, শুধু বেদির মতো খুশি করো, সামনে আসার সাহস পাই। সম্মানিত ভাইরা, আপনাদের কাছে আমি কথা বলতে চাচ্ছি, এই যে এরন্দহ হাফিজ মাদ্রাসায় 6 এবং 7 তাফসীর মাহফিল আছে, আপনারা সবাই জানেন না। প্রথম দিনের প্রধান বক্তা